নিরাপদ প্রস্থানে সেনাবাহিনী হাতে ক্ষমতা দিতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানাবো বিএনপি কি খালেদাকে জীবিত অবস্থায় মুক্ত করতে পারবে, এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার বিদেশে পালানো গোপন তথ্য ফাঁস। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। নিরাপদ প্রস্থানে সেনাবাহিনী হাতে ক্ষমতা দিতে পারেন হাসিনা। হঠাৎ করে নতুন এক তথ্য দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর সেটা হলো দেশে নাকি 2007 সালের সেই 111 গন্ধ ছড়িয়ে পড়েছে। এই গন্ধ কেউ না পেলেও ওবায়দুল কাদের নাকি ঠিকই পেয়েছে। ওবায়দুল কাদের বলেছেন, দেশে আবার 111 ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। আগের মতো আবারও মিডিয়ার একটি অংশ শেখ হাসিনা সরকারকে হটানোর জন্য উস্কানি দিচ্ছে। তারপর শুক্রবার একটি অনুষ্ঠানে বলেছেন, 111 কুশীলবদের নিয়ে বিএনপি গভীর ষড়যন্ত্র করছে। অতীতের দিকে তাকালে দেখা যায় 2007 সালে যে 111 সৃষ্টি হয়েছিল সেটার সম্পূর্ণ সুবিধাভোগী ছিল আওয়ামী লীগ। 111 পুরো ফলাফলই গেছে আওয়ামী লীগের ঘরে। আর শেখ হাসিনা ওই সময় নিজেও দাবি করেছিলেন যে 111 তাদের আন্দোলনের ফসল। এখন স্বাভাবিকভাবে বলা যায়, ওই সময় আন্দোলনে নেমে সারা দেশে মানুষ হত্যা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা যে নৈরাজ্য সৃষ্টি করেছিল তার নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা। আওয়ামী লীগ নৈরাজ্যের কারণেই দেশে 111 সৃষ্টি হয়েছিল। সুতরাং বলা যায় 111 প্রধান কুশীলব ছিলেন শেখ হাসিনা, কারণ তার জন্যই দেশে 111 এসেছিল। প্রশ্ন হলো, ওবায়দুল কাদের হঠাৎ করে 111 ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন কেন? 111 ঘটাবে কে? সেনাবাহিনী কি এখন আর সেই দুঃসাহস দেখাতে পারবে? কারণ শেখ হাসিনা প্রায় সময় বলে থাকেন যে সংবিধানকে সুরক্ষা দেওয়া হয়েছে। এদেশে সংবিধান লঙ্ঘন করে আর কেউ ক্ষমতা দখলের সাহস দেখাবে না। ওবায়দুল কাদেরের বক্তব্য নিয়ে এখন রাজনৈতিক বিশ্লেষণ সহ সচেতন মানুষের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অনেকেই বলছেন, ক্ষমতা থেকে নিরাপদ প্রস্থানের জন্য সরকার নিজেই সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তরের সুযোগ হচ্ছে। এর আগেও একাধিক অ্যানালাইসিস বিডি এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে শেখ হাসিনা দুইটি পথে এগোচ্ছে। প্রথমটি হলো যে কোনো উপায় ক্ষমতা ধরে রাখার চেষ্টা করবে, আর যদি কোনোভাবে ক্ষমতা ধরে রাখতে পারবে না বুঝতে পারেন তাহলে দ্বিতীয় পথটি অবলম্বন করবেন, আর সেটা হলো সেনাবাহিনী হাতে ক্ষমতা দিয়ে নিরাপদে প্রস্থান করা। কিন্তু বিএনপি জামাতের হাতে শেখ হাসিনা কখনোই ক্ষমতা দেবে না, যে আওয়ামী লীগের চূড়ান্ত সিদ্ধান্ত। খোঁজ নিয়ে জানা গেছে 111 নিয়ে ওবায়দুল কাদের যেসব বক্তব্য দিয়েছেন সবই পরিকল্পিত। আওয়ামী লীগ এখন পরিস্থিতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। যদি দেখে যে আগামীতে আর ক্ষমতা আসা যাবে না, তাহলে ক্ষমতা সেনাবাহিনী হাতে দিয়ে তারা নিরাপদে প্রস্থান করবে। আর যদি দেখে যে নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতায় আসা যাবে, তাহলে আর ওই পথে এগোবে না। এর জন্য ওবায়দুল কাদের এখন থেকে 111 সংকেত দিয়ে যাচ্ছেন। জানাবো বিএনপি কি খালেদাকে জীবিত অবস্থায় মুক্তি করতে পারবে? 2 কোটি টাকার কথিত দুর্নীতি মামলায় সাজা ভোগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নিরাপত্তার কথা চিন্তা করে সরকারে থাকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরের প্রস্তুতি নিচ্ছে। চলতি মাসের শেষের দিকে কিংবা আগামী মাসের প্রথম দিকে তাকে ওখানে নেওয়া যেতে পারে। বয়স এবং নির্জন পরিত্যক্ত একটি ভবনে একাকিত্ব জীবনযাপনের কারণে খালেদা জিয়া এখন একাধিক রোগে আক্রান্ত। সর্বশেষ প্রাপ্ত তথ্য মতে হুইলচেয়ারও বেশি সময় বসে থাকতে পারেন না, তাই হাত পা চোখ এখন নষ্ট হওয়ার পথে। গত 1 বছর ধরে উন্নত চিকিৎসার দাবি করে আসলেও সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। উন্নত চিকিৎসার অভাবে তিনি দিন দিন নিস্তেজ হয়ে পড়ছে। বলা যায় তার শরীরের সার্বিক অবস্থা এখন চরম অবনতির দিকে। তিনি যে কোনো সময় মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। রাজনৈতিক বিশ্লেষক সহ সচেতন মানুষও মনে করছেন, খালেদা জিয়ার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা করেছেন সবই রাজনৈতিক প্রতিহিংসা থেকে। শেখ হাসিনার মূল উদ্দেশ্যই হলো খালেদা জিয়াকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়া। এজন্য তিনি অসুস্থ খালেদা জিয়ার জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করছেন না। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো, সরকার খালেদা জিয়াকে মুক্তি দিবে না এটা সবারই জানা। আর উচ্চ আদালত এখন আওয়ামী লীগের শাখা অফিস হিসেবেই পরিচিত। খালেদা জিয়াকে সব মামলার জামিন দিয়ে মুক্তি দেওয়ার ক্ষমতা সুপ্রিম কোর্টের নেই, কারণ সবকিছু নিয়ন্ত্রণ ক্ষমতা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। প্রশ্ন হলো, খালেদা জিয়া মুক্তির জন্য তার দল কি করছে? বিএনপি নেতারা কি আসলেই খালেদা জিয়ার মুক্তি চায়? বিএনপি নেতারা যে প্রক্রিয়া এগোচ্ছে তাতে খালেদা জিয়া কি তারা জীবিত অবস্থায় মুক্ত করতে পারবে? এইসব প্রশ্ন এখন রাজনৈতিক বিশ্লেষক সহ সচেতন মানুষের মনে। আর এইসব প্রশ্ন তোলার যুক্তিসঙ্গত কারণও আছে। কথিত দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর পর বিএনপি নেতারা ঘোষণা দিলেন যে তারা সরকারের উস্কানিতে পা দেবে না। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তারা খালেদা জিয়াকে মুক্ত করবেন। কিন্তু দেখা যাচ্ছে খালেদা জিয়া মুক্তি তো দূরের কথা, উন্নত চিকিৎসার জন্য তারা সরকারের ওপর কোনো চাপ সৃষ্টি করতে পারছে না। খোঁজ নিয়ে জানা গেছে, দলের চেয়ারপারসনের মুক্তির জন্য তৃণমূলের নেতাকর্মীরা যে কোনো আন্দোলনের জন্য প্রস্তুতি রয়েছে, এমনকি সরকার পতনের আন্দোলনের জন্য তারা প্রস্তুত। কিন্তু দলটির কেন্দ্রীয় নেতারা রহস্যজনক কারণে খালেদা জিয়ার মুক্তির দাবিতে কোনো কঠিন কর্মসূচি ঘোষণা দিচ্ছে না।
এখন দিন যত যাচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের ওপর ততই ক্ষুব্ধ হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক সহ সকল শ্রেণী পেশার মানুষরা মনে করছেন, বিএনপির বর্তমান অবস্থা চলতে থাকলে জীবিত অবস্থায় খালেদা জিয়ার মুক্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। সরকার যা চাচ্ছে তাই হবে। হয়তো একদিন শোনা যাবে খালেদা জিয়ার নেই। সেদিন মির্জা ফখরুল সহ কেন্দ্রীয় নেতারা চোখের পানি ফেলতে ফেলতে খালেদা জিয়ার লাশ গ্রহণের জন্য কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে যাবেন। তার সাথে কিছু নেতাকর্মী থাকবে, তারা স্লোগান দেবে যে আমরা এর কঠিন প্রতিশোধ নেব, এর বেশি আর কিছুই হবে না। পিনাকি বলেন, হাসিনা তারেক রহমানকে জেলে ঢুকাতে পারলে তাকে ফাঁসি দেবে। তার আগে 100 দিন রিমান্ড দিয়ে তারেক রহমানকে পিটাবে আর খাবারে মিশমিশিয়ে স্লো পয়জনিং করবে খালেদা জিয়ার মতো। তিনি আরো বলেন, শেখ হাসিনা তোমাকে আমরা চিনি, তুমি কনক সারোকে গ্রেপ্তার করতে পারোনি বলে তার বোনকে গ্রেপ্তার করেছ। তারেক রহমান ঢাকায় গেলে হাসিনা তাকে হাসপাতাল পর্যন্ত যেতে দেবে না, এয়ারপোর্ট থেকে তাকে কারাগারে আটক করবে। পিনাকি ভট্টাচার্য বলেন, আমি 100% নিশ্চিত তারেক রহমান বাংলাদেশে আসতে চায় তার মাকে দেখার জন্য, কিন্তু খালেদা জিয়াই তাকে আসতে নিষেধ করছে। এটা মা আর তার ছেলের বোঝাপড়া। পিনাকি বলেন, আমিও দেশে যেতে চাই, কিন্তু আমার মা নিষেধ করে। তারেক রহমান এখানে এককভাবে সিদ্ধান্ত নিতে পারে না, এই সিদ্ধান্ত নেবে তারেক রহমান আর খালেদা জিয়া। পিনাকি ভট্টাচার্য বলেন, ধরেই নিলাম তারেক রহমান মায়ের খারাপ ছেলে আর শেখ হাসিনা শেখ মুজিবের ভালো মেয়ে। হাসিনার বাবা শেখ মুজিব জয় বাংলা হয়েছিল 1975 সালের 15ই আগস্ট। তাকে 570 সাবান দিয়ে গোসল দেওয়া হয়েছিল। কিন্তু হাসিনা, তুমি কেন তোমার বাবাকে দেখতে আসলে না? তখন তো তোমার নামে কোনো মামলা ছিল না, তাহলে তুমি কেন আসলে না? তখন তো শেখ মুজিব তোমাকে বলেনি তুমি এসো না। সিদ্ধান্ত নেওয়ার পুরো ক্ষমতাই হাসিনার ছিল, কিন্তু তখন শেখ হাসিনা তার বাবাকে দেখতে আসেনি। দুই বোনের একজনও বাবাকে দেখতে আসেনি। শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়া মারা গেলে তার জানাজায় আসেনি ছেলে সজীব অজয় জয়। প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা বানিয়েছে সজীব অজয় জয়কে। জয় কেন দেশে থেকে প্রাইম মিনিস্টার অফিসে বসে না? জয় কেন কোনো দলের হয়ে কাজ করে না? জয় কেন সাংগঠনিক সফর করে না? জয় কেন কোনো জনসভায় উপস্থিত থাকে না? সর্বশেষে পিনাকি ভট্টাচার্য বলেন, হাসিনা যেমন মুজিবের মেয়ে, তেমনই জয় আর পুতুল হাসিনার ছেলে মেয়ে। হাসিনার জানাজাতেও তারা আসবে না, কারণ হাসিনার মরণ হবে জেলখানায়। হাসিনা অপরাধ যা করেছে তাতে 10,000 বছর জেল হবে আর জেলখানায় মরতে হবে। শেখ হাসিনার বিদেশে পালানোর গোপন তথ্য ফাঁস। আওয়ামী লীগ পাচারকারী হংকং, কাতার আর বেলারুশে টাকা পাচার করে পালাচ্ছে। আমেরিকার নির্দেশ অমান্য করে ভুয়া ভোটে নির্বাচন করে হাসিনা ক্ষমতায় থাকলেও তার মনে সংশয় রয়েছে আমেরিকা তার ক্ষমতা জয় বাংলা করে দিতে পারে। তাই তার বিকল্প কৌশল হলো দেশ থেকে পালিয়ে যে কিভাবে অন্য দেশে বিশাল টাকা পয়সা নিয়ে দীর্ঘস্থায়ী হয়ে থাকা যায় তার বন্দোবস্ত করা। হাসিনা নিজে একা পালিয়ে যাবে না, সে তার ছেলে মেয়েদেরকে নিয়েই পালিয়ে যেতে চায়। এইটা নিয়ে হাসিনা কি কি অপকৌশল নিয়েছে আসেন সেটা আমরা দেখি। পিনাকি ভট্টাচার্য বলেন, হাসিনা ডামি নির্বাচন করে 5 বছর ক্ষমতায় থাকতে চেয়েছিল, কিন্তু তার ভাগ্য আসলেই খারাপ। কারণ হচ্ছে আমেরিকা গণতন্ত্র, নির্বাচন ও মানবাধিকার বিষয়ে একটা শক্ত অবস্থান নেবে। হাসিনা সেটা আগেই আন্দাজ করতে পারে। সুতরাং এখন হাসিনা বুঝতে পারছে তার দিন সম্ভবত শীঘ্রই জয় বাংলা হয়ে যাবে। হাসিনার আমলে দেশের বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে চুপুর মতো চোরদের এবং বাংলাদেশ ব্যাংকের রাখাল বালক বলে পরিচয় আতিউর রহমানের মতো এক অর্থ সন্ত্রাসকে বানিয়েছে, যাতে করে বিভিন্ন ব্যাংকে সাধারণ মানুষের জমা করা হাজার হাজার কোটি টাকা সে পাচার করতে পারে এবং করছেও। বাংলাদেশ ব্যাংকের রক্ষিত বৈদেশিক মুদ্রা রিজার্ভের একটি বড় অংশ অভিনব ডাকাতের মাধ্যমে বিদেশে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। পিনাকি আরও বলেন, বিশেষ বিবেচনায় সালমান এফ রহমানকে 2200 কোটি টাকা ঋণ দিয়েছে। মূলত এই টাকা হাসিনার পকেটেই যাবে। হাসিনার অর্থ পাচারের একজন শীর্ষ এজেন্ট হচ্ছে এস আলম। এস আলমের মালিকানাধীন একাধিক আর্থিক প্রতিষ্ঠান থেকে কিছুদিন আগে কয়েক হাজার কোটি টাকা লুট করে নিয়েছে। বিদেশে টাকা রাখা নিয়ে শেখ হাসিনার পরিবার এবং আওয়ামী লীগ পাচারকারীরা সম্প্রতি বড় ধরনের সমস্যায় পড়েছে। পিনাকি ভট্টাচার্য বলেন, কয়েক মাস আগে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানলাম আমেরিকা থেকে বিরাট পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে আসছে, আর সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের রাখা অর্থের পরিমাণ বিপুলভাবে হ্রাস পেয়েছে। আর তারা পশ্চিমা দেশগুলোতে টাকা রাখার নির্ভরযোগ্য স্থান মনে করছে না, কারণ তারা জানে ওই টাকা তারা জয় বাংলা হয়ে যাবেই, তাই আমেরিকায় ওই টাকা আটকে দেবে। তাই ওই সব দেশ থেকে অন্তত টাকা পয়সা সরিয়ে ফেলছে। সম্প্রতি সিঙ্গাপুর আর দুবাইতে পাচার বিরোধী অভিযানের কারণে এই সমস্ত টাকা পাচারকারীদের চান্দি গরম হয়ে গেছে। পিনাকি আরও বলেন, আমরা গোয়েন্দা সূত্রে খোঁজ পেয়েছি পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে বাণিজ্যিক ব্যাংকে কিংবা ইনভেস্টমেন্ট ব্যাংকে রাখা আছে যে সমস্ত বাংলাদেশ থেকে লুট করা টাকা। সেই টাকা অলরেডি আমেরিকা আটকে দিয়েছে এবং এইসব অ্যাকাউন্টের মালিকদের সাথে ব্যাংকগুলো যোগাযোগ বন্ধ করে দিয়েছে। হাসিনা এবং তার বাহিনীরা হংকং, কাতার আর বেলারুশে তাদের পাচার করা অর্থ স্থানান্তর করছে। হাসিনার সামনে আরেকটি বড় সমস্যা হলো তার ছেলে জয় ও মেয়ে পুতুল তাদের বিদেশে কিভাবে নিরাপদ স্থানে সেটেল করবে। এই মুহূর্তে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে এস আলমের কাছ থেকে ডিজিটাল জাকাত জয় 15,000 কোটি টাকার ঘুষ নিয়েছিল। সজীবাদের জয় এর এইরকম অপকর্ম শুধু একটা নয়, গত 15 বছর ধরে ডাকাতি করে যাচ্ছে।
পিনাকি বলেন, তার এইসব কর্মকাণ্ডের তথ্য আমেরিকার আইন প্রয়োগকারী সংস্থাদের কাছে নেই। কথাটা ভাবার কোনো কারণ নেই। বাংলাদেশ থেকে টাকা পাচার করার কারণেই হাসিনা ধরা খাবে। আবার কেউ যদি মনে করেন হাসিনা ছেলে জয়ের বউ বাচ্চা তো আমেরিকায় থাকে, সুতরাং জয় আমেরিকায় নিরাপদে বসবাস করতে পারবে, এটা ভেবে থাকেন, তাহলে আপনারা ভুলের স্বর্গে বাস করছেন। আমেরিকার আইনের দেশ, পশ্চিম আইনের দেশ। 1973 সালে আমেরিকার অ্যাটর্নি জেনারেল ওই সময় যে ভাইস প্রেসিডেন্ট ছিল তার বিরুদ্ধে দুর্নীতি এবং ট্যাক্স ফাঁকি তদন্ত শুরু করেন, যার ফলে আদালত ভাইস প্রেসিডেন্টকে 3 বছরের সাজা ও $10,000 জরিমানা করা হয় এবং একই সঙ্গে তাকে ভাইস প্রেসিডেন্টের পদ ত্যাগ করতে হয়। যেই দেশ তার ভাইস প্রেসিডেন্টকে ছাড় দেয় না, সে কি ফ্যাসিস্ট হাসিনার কুপুত্রকে ছেড়ে কথা বলবে?